আহারে, কত বড় ক্ষতি আপনি করে ফেললেন। ইমানটা আপনি বিক্রি করলেন আপনার ক্ষমতার কাছে। ইমানটা হেরে গেল আপনার নিজের মনের দাসত্ব করতে গিয়ে আপনি ইমানটা শেষ করে ফেললেন। ফেরাউন শেষ পর্যন্ত বলল, আসিয়া শোনো, আমি তোমাকে দারুণ লাইক করি, আমি তোমাকে দারুণ পছন্দ করি, তোমাকে কষ্ট দেই নাই কোনোদিন। আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে চূড়ান্ত কথা জানিয়ে দিলাম, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবুল ভাই বসে বসে, এই বাবুল ভাই আমাকে 4 বছর আগে এই মাহফিলের দাওয়াত দিয়েছেন। 4 বছর আসতে পারিনি, করোনা ছিল। আজকে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম মাহফিলে ওঠার 2 ঘন্টা আগে, কিন্তু কেন যেন আপনাদের দোয়ার ফসল আলহামদুলিল্লাহ আমি এখন পূর্ণ সুস্থতা বোধ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। গলায় প্রচন্ড ব্যথা হচ্ছিল, ঠান্ডা লাগছে। এই যে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডায় তো অনেকেই কাহিল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? আলোচনা চলুক। আর কিছুক্ষণ থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা 2টা কাজ শিখে যাব আজকে। 1 নম্বর চলছে হলো ঈমান। 1 নম্বর চলছে কি? ঈমানের আলোচনা চলতে নিয়ে আমরা চলে গেছি আসিয়ার কাছে। তার ঈমানটা কেমন দেখেন। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানকে রক্ষা করতে গিয়ে স্বামী ছাড়লেন, সন্তান ছাড়লেন, পরিবার ছাড়লেন, দলীয় পদ ছাড়লেন, সামাজিক মর্যাদা ছাড়লেন, মিসেস মন্ত্রিত্বের মর্যাদাও ছাড়লেন, সব কিছু কি মাইনাস করলেন। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে মেরেই ফেলবো। আসিয়া আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে মারবেন আমার তত আর ভালো হবে, কারণ আমার মৃত্যুর মধ্য দিয়ে আমি আল্লাহর দিদারে সরাসরি চলে যাব। শেষ পর্যন্ত ফেরাউন করল কি, ওই রাজদরবারের একজন দাসী ছিল, একজন দাসী, ওই দাসী কালিমা পড়েছিল, মুসলমান হয়েছিল, তাকে ধরে আনলো। আসিয়ার চোখের সামনে দাসীটাকে ধরে নিয়া হাতের মধ্যে লোহা ঢুকায় দিল, পায়ের মধ্যে লোহা ঢুকায় দিল, পেরেক ঢুকায় দিয়া একটা করে অঙ্গ কেটে কেটে ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর বলছে, আসিয়া তোমাকে একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার আসিয়া বলছেন, আমার স্বামী, মৃত্যুর হুমকি আপনি যত বেশি দেখাবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরেই ফেললো, জাল্লাত রেডি করে ফেললো। জাল্লাত হাতের মধ্যে, করাত হাতে নিয়া আসিয়ার চোখের সামনে দাঁড়ায় গেছে, কপালে করাত রেডি করে ফেলেছে, 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। অধিকাংশ তাফসিরে পাওয়া যায়, সূরা তাহরিম পড়বেন, যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে যখন করাতটা হাজির করা হলো, সেই সময় আসিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, ফেরাউন তুমি আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছ, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার করলেন কি, যখন দেখলেন করাত দিয়ে তার কপালে ঠেকিয়ে দেওয়া হয়েছে, রক্ত টপ টপ করে পড়ছে, সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন, আকাশের দিকে তাকায় সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। দোয়া করেছেন আসিয়া, সেই দোয়া স্থান পেয়েছে কোরআনের ভিতরে। এত দামি দোয়া, এত মজবুত দোয়া, এত আল্লাহর পছন্দের দোয়া, সেই দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দাকে এই দোয়া পড়তে বলেছেন। তিনি দোয়া করছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব আমার জন্য বানায় দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। ও আল্লাহ, আমি জান্নাতের মধ্যে শত শত ঘর চাই না, মাত্র একটা ছোট্ট ঘর চাই, সেই ঘরটা যেন তোমার ঘরের দেওয়ালের সাথে যেন হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন? আমরা আল্লাহকে কোথায় নেব? কাছে নেব।
কাছে নেওয়ার 1 নাম্বার মাধ্যম হলো আজান যখন হবে তখন কোথায় চলে যাওয়া। আল্লাহ বলছেন বান্দা নামাজ যখন পড়বি তুই ভাববি কান্নাকা তারাহু, তুই আল্লাহকে দেখতে পাচ্ছিস। আল্লাহকে যদি না দেখতে পাস, ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুই যদি আল্লাহকে না দেখতে পাস আল্লাহ তোকে অবশ্যই দেখছেন। আল্লাহ আমাকে দেখেন সবচেয়ে বেশি বেনামাজে না নামাজে? বলেন বেনামাজে না নামাজ? নামাজে। নামাজে দিদার হয় কার সাথে? আসতে বলবেন না কার সাথে? বুকটা ফেটে যায়। ও যুবক, ও ইয়াংস্টার, আজকের মাহফিলে তোমরা বেশি আসছো, কোন নেতা তোমাকে তার দিকে নিয়ে যায়? যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় জিনার জন্য, অস্ত্র তুলে দেয়, মদ তুলে দেয়, নামাজের কথা বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে তুলুন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা নেশার কাছে যেও না। যুবকরা সময় নষ্ট করো না অন্যায় পথে, নারীর পিছনে নোংরা প্রেম করতে যেও না। তোমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেক ছেলে পেলে আছে গার্লস স্কুলের সামনে যাই এতিমের মতো বসে থাকে, আছে না? মনে বাপও নাই মাও নাই, লাভ নেই। এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। যা খরচ করবা সব ফুসকাওয়ালার লাভ আর চুরি ফিতাওয়ালার লাভ। এগুলো সময় নষ্ট করার দরকার নাই। পিছনের দরজাতে না ঢুকে সোজা সামনের দরজাতে ঢুকে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। পরিবারকে বুঝাও, বিয়ে শাদী করে নাও, আকাম কুকাম করো না। অসুস্থ হয়ে পড়বে, নিজে ধ্বংস হবে, জাহান্নামের বাসিন্দা হবে। এটা তথ্য দিলে আপনি জিনিসটা স্পষ্ট হয়ে যাবেন। আচ্ছা, তালাক দিলে পরে এখন কি তালাক কয় না ডিভোর্স কয়? হ্যাঁ, এখন কিন্তু আর কিন্তু তালাক টালাক কয় না, এখন ডিভোর্স। কি কয়? ডিভোর্স। বাংলার কয় না, ব্রেকআপ। ব্রেকআপ বলে। হ্যাঁ, আপনি তো ভালো আপডেট জানেন দেখতেছি। হ্যাঁ, ব্রেকআপ। তালাকপ্রাপ্ত নারী যদি সে অন্য কোন স্বামীকে গ্রহণ করতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? হ্যাঁ, 3 ইদ্দত পর্যন্ত, 3 কুরু পর্যন্ত। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 ইদ্দত পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। কেন? কি জনের কারণটা কি? পুরুষের কি তা করা লাগে? করা লাগে না। মেয়েকে কেন অপেক্ষা করতে হয়? দেখো অসুখটা কেমনে ছড়ায়। আল্লাহ তাআলা কেন বললেন? পশ্চিমা কিছু গবেষকরা, মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে, তারা এই আয়াতকে নিয়ে রিসার্চ করা শুরু করলো। এই আয়াতের মধ্যে কেন একটা নারীকে অন্য স্বামী গ্রহণ করতে 3 মাস কেন ওয়েট করতে বলল, এটা নিয়ে তারা গবেষণা চালাতে লাগলো। যখন কোন স্বামী এবং স্ত্রী যখন মিলিত হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, সহবাস যখন হয়ে যায়, স্ত্রী জাতি হলো রিসিভ করার জাতি, আর পুরুষ জাতি হলো দেবার জাতি। মেয়েরা গ্রহণ করে, পুরুষরা দিয়ে দেয়। পুরুষের থেকে আগত যে স্পার্মটা স্ত্রী গ্রহণ করলো, সেখানে কিছু ব্যাকটেরিয়া থেকে যায়, প্রোটিন থেকে যায়। সেই ব্যাকটেরিয়া প্রোটিন ওই মেয়ের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে। এই ব্যাকটেরিয়া প্রোটিন
শরীর থেকে না উঠা পর্যন্ত, না সরে যাওয়া পর্যন্ত অন্য কোনো পুরুষ যদি সেই স্ত্রীর কাছে যদি চলে আসে, ডাবল প্রোটিন ডাবল ব্যাকটেরিয়া তার শরীরে বহন হয়ে যাবে। এই জন্য এই ব্যাকটেরিয়া প্রোটিন দূর হতে 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর 8-10 দিন পার হলে পরে টোটালি তার শরীর থেকে বের হয়ে যায়। ব্যাকটেরিয়া প্রোটিন যখন আগের স্বামীর কাছ থেকে আসা সেই সমস্ত প্রোটিন যখন বের হয়ে গেল, সে তখন সম্পূর্ণ ফ্রি হয়ে গেল। অন্য কোনো স্বামীকে গ্রহণ করলে তার কোনো অসুখ বিসুখ আর কোনো রোগ বালাই হবে না। রাগ করতেছেন নাকি আপনারা? কথায় জানার দরকার আছে না? আছে। আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন করি, যদি কোনো মহিলা স্বামীকে হারিয়ে ফেলে অর্থাৎ মারা যায়, ওই মহিলাকে কি বলে? কি বলে? অনেকদিন আগে এক যুবক মোবাইল হারায় বলে, হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। হ্যাঁ, মোবাইল হারে কি হয়েছে? মোবাইল তো দারুণ জিনিস। আপনি যদি কাউকে জেল খাটাতে চান, কাউকে যদি আজকের সমাজে কাউকে যদি জেল খাটাতে চান, জেলখানে না দিয়াও তাহলে মোবাইলটা হাত থেকে নিয়ে নেবেন, ও শেষ। এতিম, উনি বলতেছে এতিম হয়ে যাবে সে। কি যে নেশা এর মধ্যে, কি যে নেশা! বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা যেমন নেশা, কোন অংশে নেশা এটা কম নয়, শেষ করে দিচ্ছে এটা। যুবকরা নিয়ন্ত্রিত হও, নিয়ন্ত্রিত জীবন গ্রহণ করো। বিধবা নারীকে অপেক্ষা করতে হয় কয় মাস? না, এই তো বলেন কয় মাস? 4 মাসও না, আরবাআতু আশহুরি ওয়া আশরা, 4 মাস গুনে গুনে আরো 10 দিন। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারিমে এই নির্দেশনা দিয়েছেন কে? আর গবেষণা চলছে আধুনিক দুনিয়ায়, যে দুনিয়ায় সাবমেরিন তৈরি হয়েছে, বিমান তৈরি হয়েছে, 1 সেকেন্ডের ভিতরে আমেরিকা থেকে চিঠি চলে আসতেছে, 1 সেকেন্ডে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে। সেই যুগে গবেষণা চলছে এই আয়াতগুলো আল্লাহ তাআলা কেন দিলেন। তারা ল্যাবরেটরিতে নিয়ে এই পরীক্ষা করতে করতে দেখতে পেল বিধবা নারীর জন্য কেন 4 মাস 10 দিন করা হলো। এর কারণ হচ্ছে তালাক হলে পরে স্বামীর প্রতি ওই মহিলার ঘৃণা জন্মে। কি জন্মে বলেন তো? ঘৃণা। আর বিধবা হলে পরে স্বামীর প্রতি মোহাব্বত জন্মে না ঘৃণা জন্মে? মোহাব্বত কমে না আরো বাড়ে? আরে কি হারালাম! এই যে স্বামীর প্রতি যে একটা টান, এটা অ্যাট্রাকশন, এর কারণে স্বামী থেকে পাওয়া সে ব্যাকটেরিয়া প্রোটিন তার শরীর থেকে যেতে আরো গুনে গুনে 1 মাস 10 দিন বেশি লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিমা সেই গবেষকরা তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, এই পৃথিবীতে যদি ফ্রেশ, রোগমুক্ত, সুস্থ নারী যদি থাকে, মুসলিম পরিবারের মেয়েরাই থাকতে পারে, যারা ইসলামকে মেনে চলে। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই গবেষকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা কোরআনের এগুলো নিয়ে গবেষণা করে। আর আমরা কি গবেষণা করি জানেন? আমাদের গবেষণা হলো ফরজ নামাজের পরে মোনাজাত আছে না নাই, দোয়া হবে কি হবে না। আমাদের গবেষণা হলো রাসূল নূর না মাটি, তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমাদের গবেষণা হলো বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত। কি গবেষণা দেখেন! আমিন আস্তে না জোরে, অথচ যে আমিন আপনি আস্তে না জোরে যদি নাও বলেন নামাজ হয়ে যাবে। আর সেই আমিনকে কেন্দ্র করে একই গ্রামে মারামারি করে 3 মসজিদ আলহামদুলিল্লাহ কবেন না? দেখছেন আলহামদুলিল্লাহ কইছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? আমার দেশে এখন কি বেশি? কি বেশি বলেন? মসজিদ। ঘরে ঘরে মসজিদ। সে মসজিদগুলো কাঁচা না পাকা? টাইলস করা।
ইমান মসজিদ পাকা, ইমান কাঁচা। রাগ করছে মসজিদে গিয়ে, হয়তো কেউ বলছে যে আমার দাদার জায়গার মসজিদ এটা, জবাবে আরেকজন বলে তোর দাদার মসজিদ আমি আসবো না। আছে না? কি আছে না? বলেন। এই তো মুক্তি। হ্যাঁ, তাহলে তোর দাদার মসজিদে যাব না, আমি একটা মসজিদ বানাবো। দেখেন যে আছে না, আছে না, আছে না? তাহলে ওর ওই মসজিদ কার হলো? ওর দাদার। বরঞ্চ উচিত ছিল যে বলবে আমার দাদার জায়গা, ওরে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। তোর দাদার কথা বলবি না, এটা আল্লাহর ঘর। কি ঠিক কিনা? এক মসজিদকে আটকে রাখতে হবে। একটা গ্রামের মসজিদের মুসল্লি হলো 200 জন, 200 ঘর। মসজিদ আপনি 3টা বানাইছেন, এই অর্ডার আপনাকে কে দিয়েছে? কেন করবেন আপনি? কে বলেছে আপনাকে মসজিদ বানাতে? এত আমার নবীজি, এক সাহাবী বলেন, হুজুর মসজিদ আসতে অনেক কষ্ট হয়, আমার কাছাকাছি একটা জায়গা আছে, মসজিদ বানায় নেই। রাসূল বলেন, দূর থেকে হেঁটে হেঁটে আয়, সব বেশি পাবি, যা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা রাগ হলে কি বানাই? মসজিদ বানায় ফেলি। আমি মনে হয় কষ্ট দিয়ে ফেললাম, মনে হয় আপনাদের কষ্ট দিয়ে ফেলছে নাকি? আমার ভাইয়েরা, কোন অহংকারী মানুষ জান্নাত পাবে না, কোন বদমেজাজি জান্নাত পাবে না, কোন শৃঙ্খল মানুষ জান্নাত পাবে না। যারা মানুষকে দেখানোর জন্য কাজ করবে তারাও জান্নাত পাবে না। একমাত্র বিনয়ী মানুষ জান্নাত পাবে। যারা ক্ষমাশীল, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন। আহারে, এই যে আমরা এখানে বসে আছি, বাড়ি পর্যন্ত ফিরবো, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। বাপ চলে গেছে, চাচা চলে গেছি, দাদা চলে গেছে, মা চলে গেছে, আমিও চলে যাব। যখন মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরগুলো ছিল, সবগুলো থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দামি দামি গায়ে কাপড় চোপড় পরেছিলাম সেলাইওয়ালা, সমস্ত সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কেটে কেটে জামা শরীর থেকে খুলে নেবে। এক ফোঁটা কাপড় রাখবেন আমার আপনার গায়ে। বাজার থেকে সেলাইবিহীন কাপড় নিয়ে চলে আসবে, কম দামি কাপড় চোপড় কিনে এনে দুটা ফাল্টা দেবে, টান মারবে, সেলাই লাগবে না, মাথার মধ্যে ঢুকায় দেবে। চকলেট যেমন কেমন করে প্যাকেট, চকলেটের মতো প্যাকেট করবে, মাথায় একটা বাঁধন, পায়ে একটা বাঁধন, বাস চকলেটের মতো প্যাকেট বানায় দিয়া আমাকে আপনাকে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে। এলান জারি হয়ে যাবে, সে এলানে সবাই হাজির হয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মোরা মুখ সব একবার করে দেখে যাবে, চোখের পানি ফেলবে, চাপা কান্নায় ভেঙ্গে পড়বে, কিন্তু কেউ আমাকে আর ডাকতে আসবে না, কেউ আমাকে জিন্দা করতে পারবে না। আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, শীতকাল, ঠান্ডার ভিতরে রেখে আসবে, কেমন করে সময় যাবে রে। গরমকাল, বৃষ্টির পানি দিয়া গোটা কবর ভিজে যাবে, আমার দেহটা ওই পানিতে ভাসতে থাকবে রে, আমাকে কেউ দেখতে যাবে না রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, চুলে কত যত্ন নিলাম, কাজ হবে না। 7 দিন চলে যাবে, 3 দিন চলে যাবি, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবি। 7 দিন যাবি, পেটের নাড়িভুড়িগুলো, চোখ, মুখ, পেট সব দিয়ে বাস্ট হয়ে যাবে, বের হয়ে যাবে। 7 দিন পর কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, চেনাই যাবে না। পোকার বসবাস হবে দেহের মধ্যে। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া ওই মানুষের কোনো অস্তিত্বই তার দেহের মধ্যে নাই। এই তো আমার আপনার জীবন। রূপের বড়াই করব না, সম্পদের বড়াই করব না, সময়টাকে নষ্ট করব না,
হারাম কাজে যাব না, হারাম কাজে নিজেকে ব্যস্ত রাখবো না, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ফরজ হুকুমগুলো মেনে চলবো, গুনাহে কবিরা গুলো বর্জন করে ফেলবো, সময়টাকে কাজে লাগাবো। আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে ওয়াদা করছি, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুই বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিবি, ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আমি তোকে সম্মানজনক জান্নাত আমি তোকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় তো জীবনে কত নষ্ট করেছি আমরা। চার আড্ডায় সময় গেল, গল্প করতে করতে সময় চলে গেল, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য তুই সময় বের কর। এই যে যখন 12টা বাজবে, বান্দা সেজদায় দাঁড়িয়ে যা, নামাজে দাঁড়িয়ে যা। আল্লাহ বলেন, বান্দা 12টা বাজলে পরে আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার জন্য কম আসেন না বেশি আসেন? আমি আসি প্রথম আসমানের নিচে, আল্লাহ তাআলা আছেন 7 আসমানের উপরে, আরশে আজিমে আছেন। প্রত্যেক রাত্রে আমাকে মাফ করার জন্য ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। প্রথম আকাশে আসেন, ওই সময় যদি কোনো বান্দা ওযু বানায়া যদি নামাজে দাঁড়িয়ে যায়, প্রথম আসমানে আল্লাহ তাআলা এসে বলেন, বান্দা তোর যত সমস্যা আমার কাছে বল, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে জান্নাত দিতে চান কে? কিন্তু জান্নাত নিতে চায় না কে? বান্দা। বান্দা জান্নাত নিতে চায় না। বান্দা তুমি যদি জান্নাত নিতে চাও, আল্লাহর হুকুমটাকে মেনে চলো, 2টা গুণ অর্জন করো, আল্লাহর আদালত থেকে আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিয়ে দিবেন। 1 নম্বর হলো ঈমান। ঈমান রক্ষা করতে গিয়া আসিল সালাতু ওয়াসসালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দিল। তিনি আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গেলেন। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো 2টা গুণ। 2 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহি ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 হলো জিহাদ হবে মাল দিয়ে, জান দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। ঘড়ি আজকে এত ঘুরলো কেন? হ্যাঁ, 1টা বেজে গেছে। বাবুল ভাই কি করব? হ্যাঁ, শেষ করে দেই, আলোচনা চলুক, হুজুর মরুক। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। 2টা আমল শিখিয়ে দিচ্ছে আপনাদের কাছে। একটা হলো ঈমান, একটা কি বলেন তো? ঈমান। বেনামাজি ঈমান না নামাজি ঈমান? বলেন, নামাজি ঈমান না বেনামাজি ঈমান? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো জিহাদ। নাম্বার 2 কি? জিহাদ। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজগুলো কি? আমার রাসূল 1 নম্বরে বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সুম্মা ইউ, এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। সুম্মা ইউ, এরপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদে ঝাঁপিয়ে পড়া। যেরকম সুবহানাল্লাহ। জিহাদ। এক সাহাবী ছিলেন অন্ধ। হ্যাঁ, এক সাহাবী ছিল অন্ধ। কি ছিল বলেন তো? অন্ধ। কানা, কানা বোঝেন তো নাকি? আচ্ছা, কানা। বগুড়ায় কি কয়? অন্ধ কয়, কানা কয়। বগুড়ার ভাষা তো খুব মিষ্টি ভাষা, বুঝলেন? বগুড়ার ভাষা
খুব মিষ্টি, ভালো। বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে, কে রে তুই কুটি গেছিল, ঠিক আছে না, এরকম না ভাষা, আমি গেছিল তুই যাসনি উঠি, আমাক কি করছো রে তুই, না এরকম না, এরকম না। ভাষা খুব মজার জিনিস। আজ থেকে প্রায় 20 বছর আগে সিলেটে মাহফিলে গেলাম। সিলেট এক বুড়ো চাচা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর শুটকা গু খাবেন না ভেজা গু খাবেন? আমার খাওয়ার রুচি শেষ। এ কি কয়? সেদিন কিশোরগঞ্জে মাহফিল, তা আমার গাড়ি ঢুকতেছে না, তো একজন বলতে সিপলা রাস্তা সাফান না করে, কি বোঝেন নাই? সিপলা রাস্তা মানে চিকন রাস্তা, সাফান না করে। ভাষা কত ভাষা। নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। ভাষা। রংপুরে র নাই, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দুন্ত স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। ওখানে দুন্ত সবাত, ওদিকে রঙের রবাত, হ্যাঁ অংপুর। নোয়াখালীতে একটা মাহফিলে গেছে বহুদিন আগে, তো আমাকে বলতেছে, হুজুর গোটা দেশেই চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। আমি বগুড়া শহরের একদম রিক্সাওয়ালা যারা, তারা যে ভাষায় কথা বলে ঠিক ওই ভাষায় একটা বাক্য রেডি করলাম। তো বলতেছে, বলেন তো একটু, আমরা যেন না বুঝি এরকম ধরনের একটা বাক্য বলেন। তো বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি কথা কি বুঝতেছেন আপনারা? উনি শুনি তো আমার দিকে চেয়ে আস। তো বললাম, ভাই আপনি চেয়ে আসেন, বুঝলেন কি? কে বললেন কি? কেন আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। তো বলতেছে, বুঝলাম এটাই, যেহেতু আপনার মধ্যে বহু আলু বললেন, আলু দিয়ে কোন একটা কিছু হবে, মানে আলুতে আলু ওয়াক্কালি আলু, কি আলু ছাড়া কিছু আছে এর মধ্যে? ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা বলে ফেললাম। ফজর পড়বো তো আমরা নাকি? ফজর হবে না ইনশাআল্লাহ? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মাদেরকে খুলে রাখবো না ঢেকে রাখবো? বলেন, খুলে রাখবো না ঢেকে রাখবো? সেলা কলা বিক্রি হয় না পর্দাওয়ালা কলা বিক্রি হয়? সেলাম বিক্রি হয় না পর্দাওয়ালা আম বিক্রি হয়? মুক্তা, মুক্তা কিসের পেটে থাকে? ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? পানির তলে। মুক্তা দামি, এটাকে আল্লাহ তাআলা পর্দার মধ্যে রেখে দিন। যত দামি জিনিস সব পর্দার মধ্যে। এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি হলো মা। মা থাকবেন পর্দার ভিতরে। প্রত্যেক পরিবারকে আল্লাহ তাআলা পর্দাশীলা হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক পরিবারকে পর্দা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত ভাইয়েরা, জিহাদ ফি সাবিলিল্লাহ। এক অন্ধ সাহাবী, কানা, এই কানা থেকে গেছিলাম বহুদূর, মনে আছে আপনাদের? অন্ধ সাহাবী রাসূলকে বলেন, হুজুর বদর যুদ্ধ শুরু হলো, আমি যাই। রাসূল বলেন, তুমি যাবা না কেন? তুমি তো অন্ধ, তুমি চোখই দেখো না। সব যুদ্ধে তিনি অনুমতি চেয়েছেন, পান নাই। প্রথম খলিফা আবু বকর আমলে তিনি অনুমতি পান নাই। দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে তিনি বললেন তার কাছে গিয়ে, আমিরুল মুমিনিন, আমি একটু যুদ্ধে যেতে চাই, আমাকে কেউ যেতে দিল না, আপনি আমাকে পারমিশন দেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আপনি যাবেন? আপনার তো চোখ নাকি? আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, আমি উত্তরটাও রেডি করেছি। কি উত্তর বলেন? যুদ্ধের সবাই যুদ্ধ করে না, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকে। অন্তত আমার হাতে তরবারে না দিয়ে আপনি আমাকে অনুমতি দেন, আমি যেন কালিমার ঝান্ডা যেন হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকতে পারি সবার সামনে। আমি যেন সবার সামনে কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। আমি চোখে দেখি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকব, শত্রুপক্ষের তীর আমার বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, বুকের তাজা রক্ত আমি ঢেলে দেব।
শহীদ হয়ে আল্লাহ রাস্তায় জীবন দিয়া সরাসরি নাই, দান করে লাভ আছে? ইমান নাই, মুখে দাঁড়িয়ে রেখে লাভ আছে? ইমান নাই, আপনি দান সদকা যতই করেন না কেন, আপনি ফকির হয়ে যান, কোনো লাভ হবে? হবে না। সত্য কথা বললেন, ইমান নাই, কাম হবে না। বিল গেটস আমেরিকার শীর্ষ একজন ধনী, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ সে দান করে দিয়েছে, লাভ তো নাই। মূল জিনিস কি নাই? ইমান। এটা পুঁজি। এটা কি বলেন তো? পুঁজি। এটা, এই পুঁজিটা যার থাকবে এবং সাথে যে বান্দা জিহাদ করতে পারবে, এই দুইটা জিনিস যদি কোনো বান্দার থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সিদ্দিক খেতাব দিয়ে দেব। সিদ্দিকরা জাহান্নাম পাবে না, সিদ্দিকরা লাঞ্ছিত হবে না, সিদ্দিকরা কোনো আমার পক্ষ থেকে তারা কোনো প্রকার শাস্তির আওতায় পড়বে না। এই সিদ্দিকদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানজনক জান্নাত আমি তাদেরকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত পাবার জন্য ঈমান থেকে আমরা সলিড করব, ঈমানের মধ্যে কোনো শিরিক আনবো না। মাজার দেখলেই কিছু কিছু লোকের মাথা খারাপ হয়ে যায়। মাজার দেখলেই ট্রাকের হেল্পার, ট্রাকের ড্রাইভারকে বলে, বস থামান, সামনে মাজার শরীফ। আছেন এরকম? আছে। মাজার দেখলে মাথা খারাপ, কসকস 100 টাকার নোট মাজারে দিল, কিন্তু টাকা দরকার মরা লোকের না জিন্দা লোকের? বলেন, টাকা দরকার কি মরা লোকের? দিয়ে আসছে কোন লোকরে বলেন? মরা মানুষকে। মরা মানুষের তো টাকার দরকার নাই। বাপকে খাবার দেয় না, মাকে দেখতে পারে না, মাকে সম্মান করে না, মাকে দাম দেয় না। আপনি সে 100 টাকাটা ওই মরা মানুষকে না দিয়া আপনি 100 টাকার একটা বেদানা নিয়ে যাবেন, বড় সাইজের বেদানা কিনবেন, মার সামনে গিয়ে বসবেন, বেদানাটা আস্তে করে ভাঙবেন, ভেঙ্গে একটা 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 করে কোয়া জমা করে হাতের মধ্যে নিয়ে বুড়া মার মুখে তুলে দিয়ে বলবেন, মা একটু খাও, তুমি তো আমাকে ছোটবেলায় খাওয়াইছো এরকম করে। ওই সময় মাটা যদি খুশি হয়ে যায়, ওই খুশি তোমার জন্য জান্নাতের দরজা খোলার কারণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আসল কাজগুলো করতে হবে, আসল কাজের যোগান দিতে হবে। আমার নবী যেরকম করে একদিন বয়ান করছিলেন, হঠাৎ করে বলছেন, সাহাবীরা বনী ইসরাইল যুগের 3 জন যুবকের কথা আমি তোমাদেরকে শোনাচ্ছি। ওই 3টা যুবক তারা একটা জায়গায় সফরে বের হয়েছিল, প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেল, পাহাড়ি অঞ্চল। সেই ঝড়ের রাতে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যখন প্রবল বর্ষণ হলো, সেই প্রবল বর্ষণে সেই গুহার মুখে উপর থেকে একটা বড় পাথর এসে গুহার মুখটা আটকে গেল, গুহার মুখ থেকে বের হতে পারে না। এমন সময় তাদের নিশ্চিত মৃত্যু তারা ভেবে নিয়েছে। 3 জন 3 প্রকার প্রার্থনা তারা করছে, আল্লাহ জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। এক যুবক বলে, আল্লাহ জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল, সকাল সন্ধ্যা কাজ করার পর আমি তাকে তার পেমেন্টটা বোঝাই দিতে পারি নাই। কিন্তু সে যখন চলে যায়, তার সেই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। সেই ছাগল থেকে ছাগল একটা বিশাল বড় পাল হয়ে গিয়েছিল। অনেকদিন পর সে আমার কাছে আসে, আমি তাকে সেই শুধু শ্রমিকের ন্যায্য পাওনাটা অতটুকুই না দিয়ে আমি তাকে ছাগল পাল শুদ্ধ আমি তাকে দিয়েছিলাম। আল্লাহ তোমার যদি আমার এই কাজটা তোমার দরবারে যদি পছন্দ হয়, বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখ থেকে পাথর কিছু অংশ খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাত্রিতে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, চাচাতো বোনের সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে যাব। আমি আমার সেই চাচাতো বোনের দেহের উপরে উঠেছিলাম, 2 পায়ের মাঝখান পর্যন্ত বসেছিলাম। এমন সময় আমার সেই বোনটা বলছে, ও আমার ভাই, এই যে আমরা দুজন মিলে জেনার কাজে লিপ্ত হতে যাচ্ছি, তুমি কি জানো এখানে একজন সাক্ষী, আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। আল্লাহ গো, আমার বোন যখন আমাকে সতর্ক করলো, সেই সময় আমি ওই জায়গা থেকে উঠে আসছি তোমার ভয়ে। জেনা করি নাই, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল। আর একজন দোয়া করছে, আল্লাহ
জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে একটা রাতের কথা মনে করি আল্লাহ, যে রাত্রিতে অনেক গভীরে আমি বাড়িতে ঢুকলাম, আমার বউ আমার জন্য এক গ্লাস গরম দুধ রেডি করে রেখেছে, আমার হাতে দিয়ে দিল। আমি সেই গ্লাসটা হাতের মধ্যে নিলাম। আমার ছোট্ট বাচ্চাও দুধ খেতে খাওয়ার জন্য সে আবদার করলো, আমি তাকে দিলাম না, নিজেও খেলাম না। দেখি আমার মাটা কি করে, আমার বুড়া মা। আমি তার কাছে গিয়ে দেখি মা ঘুমন্ত অবস্থায়। ডাকলাম না, কিছুই করলাম না। মা যখন জায়গা পেয়ে গেল, আমি সেই গ্লাসের দুধটা আবার গরম করে যত্ন করে মাকে বললাম, মা তুমি খাও। আমি খাবো না, মাকে জোর করে খাওয়ায় দিয়েছিলাম। যে দুধটা আমি না খেয়ে আমার সন্তানকে না খেয়ে আমার মাকে খাইয়েছি, আল্লাহ এই দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। টোটাল পাথরটা মুখ থেকে সরে গেল, আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করলেন। জোরে কান সুবহানাল্লাহ। সহিহ হাদিস, এটা সহিহ হাদিস। আমার বন্ধুগণ, এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমরা তিনটা শিক্ষা পেয়ে গেলাম। নাম্বার 1 হলো আমানতের কোনো খেয়ানত ইমানদার করতে পারে না। সেটা হলো আপনার কাছে কেউ কোনো কিছু রেখে গেছে, এটাকে আপনি ধ্বংস করতে পারেন না, আমানত মনে করবেন। আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নাম্বার 2 হলো আমার বন্ধুগণ, আজকের যুব সমাজ ধ্বংসের পথে শেষ হয়ে যাচ্ছে। যুবকরা নোংরামি করতে যাবা না, জেনার কাজ করতে যাবা না। বিয়ের প্রয়োজন হয়ে পড়ে, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। এই ক্যারিয়ার করতে করতে, নোংরামি করতে করতে বাচ্চাগুলো অবৈধভাবে জন্ম নেয়, তারা ডাস্টবিনে পড়ে থাকে, কুকুর শ্রীগালগুলো খেয়ে যায়। কি একটা অসামাজিক কাজকর্মগুলো গোটা সমাজ আজকে সেয়ে গেছে। শিশু পার্কে বসে থাকে শিশুরা, না শিশুর মা খালারা? কারা কারা বসে থাকে? শিশুর মা খালারা বসে থাকে, জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত নোংরামি থেকে তোমাকে অবশ্যই উঠে আসতে হবে। নোংরামির পথ ছেড়ে দিয়া তোমাকে নতুন জীবন, সুন্দর জীবন যাপন করতে হবে। জেনার কাজটা বাদ দিতে হবে, নোংরামি বন্ধ করতে হবে, পর্দার পরিবেশ তোমাকে ফিরে আনতে হবে। আমার মা যারা আসছেন, পর্দার পরিবেশটা রক্ষা করবেন। এই দুনিয়াতে যে সুন্দরী নারী, এই দুনিয়াতে যে নারী তার সৌন্দর্য অন্য কাউকে দেখাবে না, পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামটা পর্দা করে জান্নাতটা তার জন্য খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 আরেকটা শিক্ষা হলো মা বাবা। আমি যদি একটা প্রশ্ন করি, বউ বড় না মা বড়? ভালো করে কন। গন্ডগোল লাগছে শাশুড়ির সঙ্গে, অর্থাৎ গন্ডগোল লাগছে হলো বউয়ের সাথে, তার আপনার মার সাথে, বউয়ের সাথে আপনার মার সাথে। বউ আপনার মার সঙ্গে গন্ডগোল শুরু করে দিয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, আপনি পক্ষ নেবেন কার? এতই সস্তা। এই সাফা তো মাহফিলে মারা যায়। হ্যাঁ, খুব আসল জায়গায় কিন্তু হাত দিচ্ছে। বোঝা কবি, সেটাই ঠিক। কষ্ট, এটা কষ্ট। তবে হ্যাঁ, বউ ভালো, মাটাও ভালো, কিন্তু মাকে প্রাধান্য দিতে হবে বেশি। দুজনকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ লাইফ। বউটাকে আস্তে করে বোঝাই দিতে হবে, মাকেও বোঝাই দিতে হবে। মাকে বলতে হবে, মা এই আমার বউটা তোমার কাছে যেদিন আসলো, আমি যখন তোমার পেটে ছিলাম, তোমার পেট থেকে পৃথিবীতে এসেছি, জন্ম নিয়ে কি আমি তোমাকে মা বলেছি নাকি? না বাবা, তুই তো আমাকে মা বলিস নাই। কোন দিন বলছি? যেদিন তোর বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে, অনেকদিন খেদমত করতে হয়েছে, এরপরে তোর মুখ থেকে মা ডাকটা শুনছে আমি। তুমি আমার মুখ থেকে মা ডাকটা শুনতে তোমার 2-2.5 বছর তোমাকে কষ্ট করতে হয়েছে। আমার বউটা যেদিন আসছে সেদিন থেকে তোমাকে মা বলতে শুরু করেছে। একটু মহব্বত করো। দিলেন একটা পাম। ওইদিকে বউয়ের কাছে বলবেন, শোনো আমার বউ, পৃথিবীতে সব পাল্টানো যায়, কিন্তু মা তো পাল্টানো যায় না, মা তো একটাই থেকে যায়। মার পেট থেকে আমার জন্ম, তুমি আমাকে এত ভালোবাসো, যেই জন্ম আমার মা দিলেন, সাবধান সাবধান, বউ পাল্টানো যায় কিন্তু মা কিন্তু পাল্টানো যায় না, সাবধান। কি কথা বলেন? সাইজ করলেন। ব্যালেন্স করতে হবে। আবার কিছু কিছু মা আছেন, শাশুড়িরা আছেন, একটু জুলুমও করে ফেলেন। আমি তাদেরকে একটু বলেই ফেলবো, আপনি তো মুরব্বী,
18 বছর একটা মেয়ে আপনার সংসারে আসছে, নতুন বউ হয়ে আসছে, একটু ভুল করতেই পারে। কিন্তু আর শ্বশুর আম্মারা কি করেন দেখেন, নিজের মেয়েকে বিয়ে দিছি, নিজের মেয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে বলে আমার জামাই খুব ভালো, আমার জামাই এত ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, আমার মেয়ের কাপড় চোপড় পর্যন্ত আমার জামাই ধুয়ে দেয়, রান্না বান্নাও করে দেয়, সেবা শুশ্রূষা করে, খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলেটা শুধুই বইয়ের কথা শোনে। কি ঠিক আছে না? এরকম আছে না? এক মুখে কয় কথা হলো। তুমি যে ঠিক কইতেছো, বিয়ে করছো? বিয়ে করি নাই। কি ঠিক আর বে ঠিক বুঝলো? ও আশেপাশে দেখিচ্ছে, আশেপাশে দেখতেছে। ব্যালেন্স করতে হবে, ধৈর্য ধরতে হবে, সমঝোতা রক্ষা করে চলতে হবে। ব্যালেন্স যার থাকবে না সে কন্ট্রোল করতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু দ্বন্দ্ব লাগে, দ্বন্দ্ব লাগে না? দ্বন্দ্ব লাগে, কিন্তু দ্বন্দ্বের মাত্রা অতিরিক্ত করা যাবে না। খেপে যাবেন কেন? খেপবেন না, আপনি বউকে আপনি শাসন করবেন, সমস্যা নাই। কিন্তু বউকে মারা যাবে 4টা কারণে। কয়টা কারণে? 4টা কারণ। শুনবেন নাকি? মারবেন? দেখেন না কিভাবে, খুব কি আগ্রহ দেখেন। কিন্তু এতক্ষণ মায়ের আওয়াজ শুনতেছেন খুব শান্ত মনে, কিন্তু এখন মনে মনে চিন্তা করি হুজুর শেষ দিকে সে কি পেঁচ লাগাচ্ছেন, মারার অর্ডার দিয়ে যাচ্ছেন কেন? কি হয়েছে আমাদের? 4টা কারণের স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন, শাসন করতে পারবেন। তবে মারতে গেলে শর্ত হলো সে মারটা দিতে হবে অন্য কোনো বড় লাঠি দিয়ে নয়, পকেটে থাকা মেসওয়াক করা 9 ইঞ্চি মেসওয়াক দিয়া। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে আপনি যখন মারতে যাবেন কারোর সামনে, এটা দেখে কেউ রাখবে না হাসবে, কেউ মার দেয় না আদর করে। মারার কোনো কায়দা নাই। 1 নম্বর শাসন হবে নামাজের জন্য, রোজার জন্য, স্বামীর আনুগত্য করলো কিনা, পর্দায় থাকলো কিনা, এই 4টা কাজের জন্য স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। কারণ একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নবীর পরিবারেও কিন্তু দ্বন্দ্ব লেগেছে। নতুন একটা সিরাত পড়লাম। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন খেপে গিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আমি আপনার বিরুদ্ধে আমি বিচার দেব। কি? বিশ্বনবী, বিশ্বনবী তার সামনে স্ত্রী দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার বিরুদ্ধে বিচার আছে আমার। বিচার করবা? কেন? বিচারককে অমরকে ডাক দিয়ে, কেন অমরকে ডাক দিলে হবে না, আমার আব্বাকে ডাকেন। মায়েরা কাকে ডাকে? কাকে ডাকে? এখন আব্বাকে ডাকে। ঠিক আছে, তোমার আব্বাকে ডাকলাম। বাপকে ডাক দিয়ে বলছে, আবু বকর তোমার মেয়ে আয়েশা আমার বিরুদ্ধে বিচার ডেকেছে, তোমাকে বিচারক বানিয়েছে, আসো বিচার করো। বাপ গেছে খেপে, হারে কি কথা, আমার মেয়ের মতো মানুষ নবীর বিরুদ্ধে বিচার ডাকে, আজকে ওকে মেরে ফেলবো। ঘরের মধ্যে ঢুকে দৌড়ে দৌড়ে তাকে ধরতে যাচ্ছেন। রাসূল বলছেন, আবু বকর তুমি কাকে ধরতে যাও? কক আমি আজকে মেরে ফেলবো। কে তুমি বিচারক, আগে নিজের মানে আইন নিজের হাতে তুলে নাও, কেন আগে বিচার করো। দেখেন মহব্বত আছে। কিন্তু এইদিকে ভয়ে আম্মা জান আয়েশা নবীর পিছনে দাঁড়াইছেন। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা বিচার চাইলে তুমি আবার আশ্রয় চাও আমার পিছনের ব্যাপারটা কি? কথা বোঝেন নাই? তুমি আমার বিরুদ্ধে বিচার ডাকছো, আবার আমার পিছনে তুমি আশ্রয় চাচ্ছ, আমার পিছনে দাঁড়ায় আছো, এর কারণটা কি? বিচার শেষ। সুবহানাল্লাহ বলবেন না? শেষ হয়ে যেত, খুব ঠুনকো লাগতো, শেষ হয়ে যেত। আর এখনকার মারামারি লাগে কি, ওরে বাপরে বাপ, স্বামী স্ত্রী যে দ্বন্দ্ব, রাগের ঠেলায় বিদেশে আছে মালয়েশিয়া, ওখান থেকে 100 তালাক দেয়। মোবাইল হওয়া একটা বেকায়দা হয়েছে। ঠিক আছে না? 90 দেয়, সেঞ্চুরি পূরণ করে, তালাক দিয়া পরে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে। কি হয়েছে হুজুর? 100 তালাক দিছে। বললাম সূরা তালাকে তো 100 তালাকের কথা নাই। আত-তালাকু মাররাতান। আল্লাহ তাআলা তালাকের যে মানে যে সিস্টেমটা দিয়েছেন, সিস্টেম না, হুজুর রাগ উঠছিল খুব, এইজন্য 100 দিয়ে পূরণ করছে। সাথে আরেকটা কাজ করছে কি, হুজুর আমার শাশুড়ি শুদ্ধ তালাক দিয়েছে। দেখে এগুলো কোনো কথা বলে?
রেগে যাবেন তো হেরে যাবেন, রাগ করা যাবে না। রাখবেন একটা ক্ষতি হয়ে যাবে, আপনি নিজেই স্ট্রোক করবেন। কোন ডাক্তার কি বলে বেশি করে রাখবেন? বলে রাগ করা মানে নিজের শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। যে বেশি রাগে সে অসুস্থ, সে কি বলেন? অসুস্থ। ধৈর্য, এটি ঈমান। এটি কি বলেন তো? ঈমান। আল্লাহ তাআলা তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, বলবো? এখন আগ্রহ আছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। মুরব্বীর বাড়ি কোথায়? এখানে। আলহামদুলিল্লাহ, খুব ঠোঁটকাটা মানুষ না? দাড়ি কোথায়? দাড়ি দাড়ি কোথায়? জি, দাড়িওয়ালা হতে হবে ইনশাআল্লাহ। আমরা ভাইজানকে আর সামনে দাড়ি ছাড়া দেখবো না। জোরে বলে ইনশাআল্লাহ। আর যাদের দাড়ি নাই তাদের দাড়ি রাখার দরকার নাই, এরকম কিছু নাকি? মুসলমান দাড়ি ছাড়া হবে না, দাড়িওয়ালা হবে।